এইভাবে যখন আলু পুড়িয়ে ভর্তা করে দেওয়া হতো আমাকে, তখন পেট ভরে ভাত খাইতাম। আর আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। এটা কিন্তু আমার রেসিপি, দাদি নানিদের আদি যুগের রেসিপি। আর দেখেন কেমন লাগে। নতুন আলু উঠেছে, আর নতুন আলু দিয়ে যেটা তৈরি করবেন সেটাই মোটামুটি ভালো লাগবে। নতুন আলুর ভর্তা, ভাজি, ঝোল, মানে চটচটি সবই ভালো লাগে, তবে নতুন আলুর ভর্তাটা বেশ মজা লাগে। ভাইরে ভাই, এই ঠান্ডার মধ্যে নতুন সিম আর নতুন আলুর ভাজি একদম সেই চলবে সবার বাড়িতে। এখন ঠান্ডার মধ্যে ম্যাক্সিমাম বাড়িতে আপনি সকালের খাবার হিসাবে দেখবেন সিম ভাজি, আর তার সঙ্গে থাকবে নতুন আলু। দেখে মনে হয় একদম পারফেক্ট জুটি সিম আর আলু। আর আমি রসুনগুলা যখন ভর্তা করি তখন ম্যাক্সিমাম সময়ই আমি রসুনগুলা এইভাবে পুড়িয়ে নিই, তাতে কিন্তু স্বাদ আরো দ্বিগুণ হয়। গ্রামে না থাকলে তো আপনি বুঝবেন না মাটির হাঁড়িতে রান্না করতে কত মজা। আপনি যখন সিলভারের হাঁড়িতে রান্না করবেন তখন কিন্তু ভাতের রস ততটা মরে না, কিংবা একটু মানে ভাতটা একটু নরম নরম মানে পানি পানি হয়ে থাকে আর কি। আর আপনি যখন হাঁড়িতে রান্না করবেন তখন দেখবেন কত মজা হয় ভাত রান্না করতে। এদিকে আমার আলুগুলাও হয়ে গেছে, হালকা তাপে দেখেন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটা খেয়েও দেখলাম, মরে বাবা রে সেই গরম রে বাবা, আমার মুখটা মনে হয় পুড়েই গেল, কিন্তু অনেক মজা ছিল। আজকে যে ভর্তাটা করে দেখাবো এটার জন্য কিন্তু এই ছোট ছোট আলুগুলোই পারফেক্ট, কারণ যেহেতু সিদ্ধ হবে হালকা আছে, এজন্য ছোট আলুগুলোই আপনাকে নিতে হবে। অবশ্যই আলুগুলো আপনি যখন টেলে নেবেন তার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু পরে ধুলে সেটার স্বাদ আর থাকবে না। এদিকে টমেটো আমি ভাতে দিয়ে দিলাম, আর আমার তো ভর্তার জন্য সবগুলো তৈরি করে নিতে হবে। পেঁয়াজ তো থাকাই লাগবে, আর তার সঙ্গে সবচেয়ে যে মজার বিষয়, যে আমি সবচেয়ে যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে ভাজামরিচ। ভাজামরিচে যে কি একটা সেন্ট লাগে আমার বলে শেষ করা যাবে না, মানে খুবই ভাল লাগে আর কি। আমার ভাজামরিচ, শাক ভাজা এগুলো খুবই ভালো লাগে। আমি কিন্তু প্রতিদিনই মনে মনে ভেবে রাখি যে রান্নাটা খুব তাড়াতাড়ি করব, রান্নাটা তাড়াতাড়ি করব, সন্ধ্যার আগে করব, কিন্তু হয় না। মনে হয় যে রান্নাটা আমার পিছনে এমন ভাবে লাইগা থাকবে, বাপরে। আলুগুলো সুন্দর করে আমি দেখেন কি সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি, এইভাবে 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 ডলে 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 বাটতে হবে, তাহলে দেখবেন যে অনেক স্বাদ পাবেন। সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিই। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। ওরে বাবারে এতই গরম, মানে কি বলবো, মানে বলার মতো আর ভাষা নেই। রান্না করতে গেলে ন্যাকড়া কিন্তু কাছেই থাকবে, চোখের সামনে থাকবে, অথচ সেই সময় আমি দেখতে পাবো না। হাতটা পোড়ানোর পর তারপরে দেখতে পাবো। এরকম অবস্থা কার কার আমার মতো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি ভাজা মরিচ, পেঁয়াজ একদম ডলে 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 মেখে মেখে নিচ্ছি, কারণ বেশি না ডললে কিন্তু এটা ভালোভাবে মিশবে না, আর না মিশলে আপনার সেন্টও আসবে না, আর মজাও পাবেন না। তারপর বাড়ির ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে দেখেন কিভাবে আমি ভর্তাটা করে নিচ্ছি, যে বলেন তো সত্যি সত্যি দেখে খেতে ইচ্ছা করছে না। আমার কিন্তু খুব মজা লাগে এইভাবে ভর্তা তৈরি করলে। শীতের রাত মানেই তো ভর্তা, তাই না? ভর্তা থাকলে আপনার পেট ভরে ভাত খেতে পারবেন। ঝোল মানে এইগুলো ভাল লাগে না, ভর্তা চটচটি নিজে তৈরি করছে বলে বলছি না, ভর্তা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। দেখেন এরা কিভাবে খাচ্ছে, ছোট মানুষ তারপর অনেক মজা করে খাচ্ছিল। এদিকে আমার ছেলে খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন সে কেমন খায় আর কতটুকু খায়। এটা হচ্ছে টমেটো খেকো, টমেটো ছাড়া সে ভাত খেতে চায় না। এইভাবে আমাদের জীবনগুলো অতিবাহিত হচ্ছে। আজ এই পর্যন্তই। সহজ জীবনের সঙ্গে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।